আজকের ভিডিওতে আছে মা মেয়ের ফুড চ্যালেঞ্জ। তো কে জিতবে আর কে হারবে অবশ্যই স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন বাজে সকাল 7:30। রোদেলার পরীক্ষা, এখন ওকে নিয়ে যাব স্কুলে। তো চলো যেতে থাকি স্কুলে। তো বাসা দিয়ে নেমে এখন দেখি তালা মারা, তালাটা খুলে তারপর রোদেলাকে নিয়ে যাচ্ছি। আর রোদেলা সকালবেলা মুড অফ থাকে, ও কিছুই খেতে চায় না, একদম খালি পেটে যাবে। আর 11টা বাজে আসবে, তখন নাস্তা করবে। তো যাচ্ছে হেলে দুলে, ঘুমটা হয় নাই ভালো মতো। তো ওর একটা স্কেল লাগতো আজকে, যেহেতু ড্রয়িং পরীক্ষা, তো একটা স্কেল কিনে দিলাম। আর ওদের হচ্ছে স্টিলের স্কেল অ্যালাউ না, যার জন্য প্লাস্টিকের স্কেল নিয়ে দিয়েছি। তো সোনারগাঁয়ের পিকচারটা আমার কেন জানি খুবই ভালো লাগছে, তা আমি ওইটা ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আর এই যে রোদেলার স্কুলের দেখেন ভিতরটা, এখানে 2 লাইন করে দাঁড়াবে, তারপর লাইন সহকারে উঠাবে ম্যাডামরা। তাদের নিয়ম শৃঙ্খলাটা খুবই ভালো। তো রোদেলাকে নিয়ে আসছি, ছুটি হয়ে গেছে, ওর জন্য নাস্তা রেডি করলাম। আমি নিয়েছি ওটস দিয়ে আম খাবো, হাড়ি ভাঙা আম। আর ওকে দিয়েছি আম্রপালি আম, আর হচ্ছে নুডলস, সুপি নুডলস দিয়েছি। তো এখন খেয়ে দিয়ে গোসল টোসল করে একটা ঘুম দিবে, তারপর ম্যাডাম আসবে, তখন পড়তে বসবে, যেহেতু পরীক্ষা চলতেছে। তো এই তো, আমগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল, অনেক মজা ছিল এবং ফ্রেশ। ওর বাবা আসলে অনেক ফ্রেশ জিনিস আনার চেষ্টা করে, আমার মতো জট নিয়ে আসে না, আমি আবার জট জিনিস এই তো, তো খেতে থাকি। তো স্কুল থেকে আসার সময় আমি মুরগি নিয়ে এসেছিলাম, ব্রয়লার মুরগি। রোদেলা হচ্ছে রোস্ট করে খাবে, আর পোলাও রান্না করব আজকে। তো মুরগিটা কেটে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেই। আর হচ্ছে আম নিয়ে আসছিলাম, কাঁচা আম 2 কেজি পরিমাণের। কাঁচা আমটা অনেক ভালো লাগে, ভাবছি একটু আচারও বানাবো, টক মিষ্টি ঝাল একটু আচার বানাবো। তো সময় হয়ে উঠতেছে না কেন যেন। আর একটু শসা নিয়ে আসছিলাম, লেবু নিয়ে আসছিলাম, আর ডাল নিয়ে আসছি, অ্যাঙ্কার ডাল। ওর বাবা হচ্ছে ডালের বড়া খেতে চেয়েছে মুচমুচে করে। আর একটা কাপড় নিয়ে আসছি। তো রান্না কিন্তু হয়ে গেছে একদম, দেখো অনেক অনেক সুন্দর হয়েছে না। রোস্ট রান্না করেছি, চিকেন রোস্ট। আর হচ্ছে পোলাও রান্না করেছি, সাদা পোলাও, সাথে ঘি টি একদম দিয়ে মজা করে, টেস্টি আমি। তো আমরা কিন্তু আজকে চ্যালেঞ্জ করব, মা মেয়ে দুইজনে রোস্ট পোলাও চ্যালেঞ্জ করব, তাই না রোদেলা? হ্যাঁ। তো তুমি বসো, আমি আসতেছি, ক্যামেরাটা ঠিকঠাক করে নেই। তো গাইস, আমি আর মা হলে চ্যালেঞ্জ করব, দেখি কে জিতে। আমি অবশ্যই আমি জিতবো, তুমি পারবে না আমার সাথে। তো হয়ে যাক হ্যাঁ, আমি জিতবো। শুরু। প্রথমেই হচ্ছে আমি লেবু চিপে নিচ্ছি আগে ভালো মতো করে। আমিও। ওকে, খাবো একদম ইয়াম্মি ইয়াম্মি মজা মজা করে। ওহ, অনেক মজা হইছে, খেতে পারবো তাড়াতাড়ি করে, তোমার আগে খাবো। না না না, আমি তোমার আগে খাবো। দেখি কি হয়। আর বাজির কত? 500 টাকা কিন্তু বাজি, যে উইনার হবে 500 টাকা দিতে হবে। রোদেলার কিন্তু অনেক টাকা আছে, ও ঈদের সালামি পাইছে, তার থেকে আমাকে 500 টাকা দিবে বলছে। হ্যাঁ, দিলে তো আমি হিজাব কিনতে পারবো 2টা। তুমি আগে ফার্স্ট হও, তাহলে দিব। আর আমি যদি ফার্স্ট হই, তাহলে তুমি আমাকে 500 টাকা দিবে। তা আমি যদি তোমাকে সেই 500 টাকা দেই, উইনার হবা, সেই টাকা দিয়ে কি করবা? আমি ওই টাকা দিয়া হইলে আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আমি তো জিতবা, টাকাটা তো আমিই পাবো। ও, না, আমি জিতবো। খেয়ে নেই তাড়াতাড়ি করে রে। রে দিলা, আমার অর্ধেক হয়ে গেছে দেখেন গাইস, ওর এখনো অর্ধেকে হয় নাই। আর আমি কিন্তু কি নিয়েছি জানেন, মুরগির একটা পা নিয়েছি, আর রোদেলা লেগ পিস নিয়েছে মুরগির পা, তারপর মাংস নিয়েছি, পাটা আমার ভালো লাগে।
না না না, আমি জিতবো। দেখো ঠ্যাং নিয়েছি, ঠ্যাং। আমার অর্ধেকের বেশি খেয়ে ফেলেছি আমি। না না, আমি তোমার আগে জিতবো। না না না, আমি কি আমি যে তোমার মজা আগে রে, জিতবো। তাড়াতাড়ি খাচ্ছি। গাইস না, আপনারাই আমি বলেন কে তাড়াতাড়ি জিতবে, কে জিতবে একটু কমেন্টে বলেন তো। আমি জিতবো। বারবার আমার প্লেটের দিকে তাকায়, দুষ্টু। তো দেখতে হবে না যে তুমি জিতে যাচ্ছ কি না, তাহলে তোমার খাওয়ার স্পিডটা আরো বাড়াতে হবে। যেন আমি আমার কি জিতে যাই। স্পিড বেড়ে গেছে আমাদের দুইজনের। অনেক তাড়াতাড়ি খাচ্ছি গাইস। আমার তাড়াতাড়ি খেতে হবে। দেখো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখুন শেষ পর্যন্ত কি হয়, কে জিতে কে জিতে কে জিতে। আমি জিতবো, আমি জিতবো। এই তাড়াতাড়ি খাও, লেগ পিসটা খাও। এগুলা খেয়ে একদম চেটে পুটে খেতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, খাবো খাবো খাবো। কোনো চিটিং করা যাবে না। আমি জিতবো, তুমি জিতবে না। তাতে খেয়ে নি বাবা, তাহলে আমি হেরে যাবো। আমার আর আইসক্রিম আমার খাওয়া শেষ, হবে না। আমার শেষ। আমি জিতবো, আমার বাবা শেষ। লাস্ট বেস্টটা আমি খেতে পারছি না কেন? পাটা নিয়েই তো মুশকিলে পড়লাম, হাড্ডি তো চাবাইতে হইতাছে। আমি জিতবো, আমি জিতবো। একটু পানি খাই। ভালো হয়েছে আমি এই পাটা নেই নেই। রান হলে 2 কামড় দেবো আর শেষ হয়ে যায়। তাড়াতাড়ি খাই, তাড়াতাড়ি খাই। আমি কেন লাস্ট দিয়ে আমি পারতেছি না কেন? গাইস আমি জিতবো। তাড়াতাড়ি খাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। সব শেষ হয়ে গেল। আমি জিতবো, আমি জিতবো। দেখো আমার আমি হয়েছে, আমার হয়ে গেছে। আর 1 কামড় দিব হয়ে যাবে। পানিও খাইতে হবে সম্পূর্ণটা। আমি জিতবো। এই যে তোমার ঠিক, আমার পানি অনেক কম দেখো। একদম চাবায় চাবায় খাইতে হবে, হাড্ডি টাড্ডি। আচ্ছা ঠিক আছে, খাবো খাবো খাম নম 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 নম। আমি আল্লাহ আল্লাহ, শেষ শেষ হয় না প্লিজ। আমি খাবো, আমার শেষ। উইনার। এই দুঃখ কই রাখি বলেন? এত বড় একটা মানুষ ওর সাথে, পুচকির সাথে পারলাম না, পুচকি মেয়ের সাথে। দেখো গাইস, এখনো খাচ্ছে সে, হাড্ডি চাবাচ্ছে। আমি এখন পানি খাবো। আমার পেটের মেও আমারই বলে মেও, আমার পেটের ছাও আমারে বলে মেও, কথায় আছে একটা, সেই কাহিনী হয়ে যায়। আমি পারলাম না ওর সাথে, আর আমার সাথে টাকা দিয়ে 500 টাকা নিয়ে নিল গাইস। ওইটা দিয়ে সে আইসক্রিম খাবে, আইসক্রিমটা তোমাদের সাথে শেয়ার করব। বিকালবেলা আবার চলে গেলাম মায়ের জন্য চশমা নিতে। মার চশমার ডান্ডি ভেঙে গেছে, ডাট ভেঙে গেছে, বুঝতে পারছেন? তো সেই চশমা নেওয়ার জন্য গেলাম। আর আজকে হচ্ছে আমার শরীরটা একদমই ভালো ছিল না, খাওয়া দাওয়া করে যে শুইছি আর উঠার নামে কোনো খবর নাই। তো প্রতিদিন হচ্ছে মায়ের বাসায় যে আমি কিন্তু বিকালে নাস্তাটা করি, সবাই কিন্তু জানো, কিন্তু আজকে যাই নাই। মলে গিয়েছিলাম, মল থেকে কিছু কেনাকাটা করে বাসায় চলে আসছি। তো কফি নিয়ে আসছিলাম, আমা কফি, যেহেতু ইসরায়েলি ওইটা, হ্যাঁ নেসকো হচ্ছে ইসরায়েলি পণ্য, এই জন্য আমি নিয়ে এখন অ্যাভয়েড করতেছি, খাচ্ছি না। কিন্তু আগে কিন্তু নেসকোটাই খেতাম। তো আজকে হচ্ছে আমা নিয়ে আসছি, খেয়ে দেখবো কেমন হয়। আর রোদেলা হচ্ছে সান চিপস নিয়ে এসেছে, আর একটা বাটার বন নিয়ে আসছি। বাটার বন খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, যেহেতু ভিতরে অনেক ক্রিম থাকে। আর এই বাটার বনটা কিন্তু লাইফ বেকারি থেকে নিয়ে এসেছি, যেটা মানে লাইফ বানানো হয়, আর পুরোটা হচ্ছে ক্রিম দিয়ে ভরা। তো আমি এখন খাচ্ছি কফিটা, একদম নো সুগার, চিনি ছাড়া। তেতো তেতো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তো খেয়ে নিব, গরম গরম, মাথাও ব্যথা করতেছে, ভালো হয়ে যাবে এখনই। তো অর্ধেকটা রোদেলা খাবে আর অর্ধেকটা আমি খাবো, তো ভাগ করে নেই। আমি অর্ধেকটা খাবো, প্রথমে এটা খাবো, তারপরে চিপস খাবো। আচ্ছা ঠিক আছে, তো তুমি খাও, তাড়াতাড়ি খাও, রুটি খেয়ে নাও। আর আমি হচ্ছে কফিটা শেষ করি, না হলে তো ঠান্ডা হলে মজা লাগবে না। দুইটা একসাথেই খেয়ে ফেলি। টুন 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 টুন, কি মজা। আর দেখো গাইস, আমার মেয়ের পায়ের অবস্থা, মশা কামড় দিয়ে কি করছে পাগুলোকে। তো এই যে কিছু হালকা পাতলা বাজার তো করতেই হয়, খেতে হইলে তো বাজার করতেই হবে। টুকিটাকি এই জিনিসপত্রগুলো নিয়ে আসছিলাম। এই তো। আর ওর বাবার জন্য যেই ডালটা নিয়ে আসছিলাম, সেটা একদম ব্লেন্ডার করে
পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর হচ্ছে লবণ, হলুদ আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। বেশি করে ঝাল দিলে বড়াটা অনেক মজা হয়। ওর বাবার একটু দেরি হবে আসতে, ও হচ্ছে একটা রুগী দেখতে হসপিটালে গেছে। এখন বাজে 12টা, তো মনে হয় 1টা বাজবে আসতে আসতে। আর আমার সহ্য হচ্ছে না, আমি ভাবতেছি 3টা বানায় আগে আমি খেয়ে নেই মুচমুচে করে। তো 3টা ভেজে আমি খেয়ে নিচ্ছি। আর রোদেলা এখনও পড়তেছে, ওর পড়া এখনও কমপ্লিট হচ্ছে না, একটু একটু বেজে যাচ্ছে যেহেতু ইংলিশ এক্সাম। তো এই যে পড়াশোনা চলছে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।